ডোমজুড়ের মাকড়দহ অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন নিয়ে বিজয় উৎসব করল তৃণমূল কংগ্রেস। আজ সভাপতি কল্যাণ ঘোষের উপস্থিতিতে স্থানীয় বিধায়ক সীতানাথ ঘোষ দাবি করেন, নির্বাচনে মোট ৬৮টি সিটের মধ্যে সিপিএম ২৮টি মনোনয়নপত্র তুললেও আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে একটাও মনোনয়নপত্র তারা জমা দেয়নি। উল্লেখ্য, এই সমবায়ের নির্বাচনের দিন আগামী ৪ঠা আগস্ট ধার্য ছিল। অপরদিকে সিপিএম এই বিষয়ে আদালতের দ্বারস্থ হতে পারে বলে শোনা যাচ্ছে। আজকে প্রেস কনফারেন্সে কিসের জন্য? আজকে আমরা ৫৪ বছর ধরে মাকড়দা অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বাস্তুকুকুর বাসা করে রেখেছিল। সেই বাসা আজকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা সেই বাসা ভাঙতে পেরেছি। তার জন্যই আজকে আপনাদের আমরা ডেকেছিলাম। শেষ দিন আজকে নমিনেশনের শেষ দিন না, ফাইলের শেষ দিন। ওরা কি দিতে দেয়নি? ওরা ২৮টা নমিনেশন তুলেও ছিল, তারপর তারা প্রপোজাল সেকেন্ডারও পাচ্ছে না, প্লাস আর অন্য প্রার্থী পায়নি। ৬৮টা সিট আছে, সেই ৬৮টা সিট তারা দিতে পারেনি বলেই ২৮টা নমিনেশন তোলার পরেও তারা কোনো প্রার্থী জমা দেয়নি। কিন্তু ওনারা অভিযোগ করছে যে আমাদেরকে ওখানে যেতে দেওয়া হচ্ছে না, গেলে মারধর করে নমিনেশন ফাইল কেড়ে নেওয়া হয়েছে বা জমা দিতে দেওয়া হয়নি। ২৮টা তুললো কি? যদি তাই হয় তাহলে ২৮টা নমিনেশন পেপার উঠলো কি করে? আজকে তাহলে ওরা জমা দিতে আসেনি কেউ? যেহেতু ভোট হবে না, স্বাভাবিকভাবেই জানে আর গিয়ে কোনো লাভ নেই, তাই তারা আসেনি। কিংবা প্রপোজাল সেকেন্ডার তারা পায়নি, সেই জন্য তারা আসেনি। প্রথম কথা হচ্ছে, লোকসভা নির্বাচনের সময় সারা ভারতবর্ষের সঙ্গে বাংলাতেও এমন একটা প্রচার শুরু হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলার মাটি নাকি বাংলা থেকে সরে যাচ্ছে। কিন্তু বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, আবারও প্রমাণ করে দিয়েছে 29টা সিটের মাধ্যমে। তাই এই অবস্থাতে আর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি নিজেদের একটা হুঙ্কার ছেড়েছিল, লোকসভা নির্বাচনে হয়েছিল যে আমাদের বোধহয় আবার নতুন করে জোয়ার আসছে। কিন্তু সেই জোয়ারে কি হয়েছে রেজাল্ট তারা বুঝতে পেরেছে, তাই এই লড়াই আর তারা সম্মুখীন হতে পারেনি। সিপিএম দাবি করছে যে তারা কোর্টের দ্বারস্থ হবে, যেখানে খুশি যেতে পারে, তাতে সিপিএম তো কোর্টেই আছে। সিপিএম তো মানুষের সঙ্গে নেই, মানুষের সঙ্গে থাকলে তো নমিনেশনটা দিতে পারে। সিপিএম কোর্টে আছে আর টিভিতে আছে, এর বাইরে সিপিএম। আপনারা কি কি কাটতেছে যে এই যে সমবায় সমিতিটা, এটা একটা সময় খুব ভালোভাবে চলতো। সেই সমবায় সমিতিটা আজকে একটা দুর্দিন, একটা দেউলিয়া অবস্থায় এসে পৌঁছেছে। এটাকে যাতে আমাদের রাজ্য সরকারের সঙ্গে, আমাদের কৃষি দপ্তরের সঙ্গে সমস্ত জায়গায় কথাবার্তা বলে নতুন যে কমিটি হবে সেই কমিটিকে সঙ্গে নিয়ে আমরা যাতে এই কৃষি সমবায় সমিতিটা কাজ করতে পারে, উন্নয়ন করতে পারে, তার ব্যবস্থা করব। এই এলাকার মানুষের অভিযোগ ছিল যে আমাদের এই মামাটি মানুষ সরকারের কৃষি সমবায়ের মাধ্যমে কৃষকদের এবং সাধারণ মানুষের যে সমস্ত কর্মসূচি, এই আমরা আশা করি মানুষ খুব খুশি। আমরা তো খুশি নিশ্চিতভাবে। এই মাকড়দা, ডোমজুর, এই যে আমাদের 9টা জোন, মাকড়দা, ডোমজুর এবং সাংরাইলের যে 9টা জোন মিলে যে কৃষি সড়ক, এই যে কৃষি সমবায় সমিতি, এই কৃষি সমবায় সমিতির আজকে যারা সদস্য, প্রায় 16তম সদস্য, অ্যাকচুয়ালি তারা সব থেকে বেশি খুশি যে তারাই সরকারের পরিষেবাটা পাচ্ছিল না, এবার আমাদের নেতৃত্বে, এই ভোটের নেতৃত্বে তারা পরিষেবা। এই সমিতির বিরুদ্ধে একাধিক টাকা তছরূপ করা হয়েছে, এরকমটাও অভিযোগও উঠেছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এই বিষয়টাকে কি আপনারা খতিয়ে নিশ্চিতভাবে আমরা খতিয়ে দেখব। নতুন বোর্ডে আসবেন, সমবায়ের যে সমস্ত জায়গাগুলি রয়েছে তদন্ত করবো, আমাদের কমিটিটা হোক। এখন যেহেতু তো আমরা ভিতরের অবস্থাটা সঠিকভাবে জানি না, তাই আগাম কোনো মন্তব্য করতে চাই না। এর ভিতরে আমরা যা যা আছে, এতদিন ধরে কিভাবে বাস্তুগুর বাঁচাটা হয়েছিল, সেই বাস্তুগুর বাঁচাটা যাতে আমরা ভেঙে মানুষের সাথে, মানুষের পাশে থেকে আমরা কাজ করতে পারি, তার ব্যবস্থা করবো। তদন্ত করতে পারে অবশ্যই কোনো গরমিল দেখলে আমরা
আমাদের রাজ্য সরকারের যে দপ্তর আছে সেই দপ্তরকে দিয়ে আমরা তদন্ত করা হবে। ঠিক কি একবার জয় বাংলা।